শুধু এইটা না, কিন্তু পুরা চরাতেই এইগুলা স্থাপন করা আছে। আর সেচ কিন্তু অনেক উন্নত মানের, এই সেচগুলো উন্নত মানের। এই ঢাকনাটা ঘুরাইলে পানি বের হয়। আর এই ঢাকনাটা যদি নষ্ট থাকতো, নর্মাল থাকতো, তাহলে এখান যে কৃষকটা আছে উনি ছেলে মেয়ে নিয়ে আসলে হয়তো অবহেলায় অখেয়ালে এখানে এসে ভিতরে ঢুকে যেত, একটা দুর্ঘটনা ঘটতে পারতো আর কি। তো এটা অনেক সুন্দর। যাই হোক, সচেতন হই, সচেতন রাখি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই আছে। আর এখানে ইন্ডিয়ান গাড়িগুলো চলছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। আজকে আসছি ইন্ডিয়ার কাছাকাছি একটি গ্রামটির নাম হচ্ছে হলদিয়া। তো এই গ্রামের যে রাস্তাটা আমি হেঁটে যাচ্ছি, রাস্তাটা আপনাদেরকে দেখাই। আর রাস্তার পাশেই কিংবা চড়ার ভিতরে এই যে জিনিসটা আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে কিছুদিন আগে বগুড়াতে যে নলকূপে পড়ে একটি শিশু মারা গেল, সেরকমই মানে নলকূপ। আর ওই রকমই পাইপগুলো চড়ার ভিতরে রাখা আছে। তো আমি যে রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ার পাশেই একটা রাস্তা, কাঁচা রাস্তা। আমি রাস্তাটার ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এই রাস্তাতে ইন্ডিয়ান যে ট্রলিগুলো আছে ওগুলো চলাচল করতেছে। আর চলাচল করে মানে মাটি নিয়ে যাচ্ছে আর কি। ওখানে ভাটা, ওই ভাটাতে মাটিগুলো দেবে। তো এই রাস্তায় চলাচল করছে। আমি রাস্তার পাশ দিয়ে একটু চড়ার ভিতরে নেমে যাব। ওইখানে একটা ওই যে নলকূপ আছে, ওই নলকূপটা আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখুন। আসলে ঠিক আমি ওইখানেই যাব, যা আপনাদেরকে দেখাবো। আমি যে বিষয়টা দেখাতে চাইছিলাম, এটা বাংলাদেশেরই একটা গ্রাম। আর ওই পাশেটাতে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। তো আমি একটু নলকূপটার দিকে এগিয়ে যাই, কারণ এখানে ফসলি জমি। এখানে হয়তো কৃষক তার ছেলে কিংবা কাউকে নিয়ে এখানে আসেন। তো এখানকার অবস্থাটা দেখেন, অনেক সুন্দরভাবে ঢাকনা দেওয়া আছে। এখানে কোনো শিশু ঢুকতেও পারবে না, এমনকি কোনো ক্ষতিও হবে না। অনেক সুন্দর। এই ঢাকনাটা ঘুরাইলে পানি বের হবে, আর না ঘুরাইলে কিন্তু এইভাবেই থাকবে। এখানে ফসলি জমি। আর মানে কতটুকু সচেতন এটা। আর বগুড়াতে যেটা ছিল ওটা সচেতন ছিল না, ঢাকনাটা খোলা ছিল, এই জন্য হয়তো এমন দুর্ঘটনাটা ঘটছে। আর আমাদের এখানকার অবস্থাটা দেখুন, অনেক সুন্দর। আর ঠিক এই রাস্তার পাশেই কিন্তু একটা নদী বয়ে এসেছে। আর নদীর ঢাল দিয়ে কিন্তু এই যে ভুট্টা চাষ এবং নদীতে ধান লাগাচ্ছে কৃষক, ওপারেও ভুট্টা চাষ, এখানে চারা ফেলাচ্ছে, মানে অনেক ফসল হচ্ছে আর কি। আর নদীটা কিন্তু ওই ইন্ডিয়ার ভিতর থেকে ওই বের হয়ে আসছে বাংলাদেশের ভিতরে। ওই সামনে একটা ব্রিজ আছে, আর ওই পাশেই বর্ডার। ওদিকে যাব না, যেহেতু নিষেধ আছে, তাহলে না যাওয়াটাই বেটার।